আসসালামু আলাইকুম এভরিওয়ান, অ্যাক্রিলিক ক্লাসের সেকেন্ড পার্টে আজকে সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে আমরা যে ক্লাস 2 এর পার্ট 1 দেখেছিলাম সেটা হচ্ছে সেকেন্ড পার্টটা দেখব। পার্ট 1 এ হচ্ছে আমরা গোলাপ ফুলটা আঁকা দেখেছিলাম। এবার হচ্ছে বাকি টুকিটাকি যে পাতা বলেন বা শ্যাডো বলেন এই টাইপের কিছু জিনিস দেখব। যারা প্রথম ক্লাসটা করতে পারেনি বা পার্ট 1 দেখেননি, আমার পেজের ভিডিও অপশনে গিয়ে দেখবেন যে পার্ট 1টা পেয়ে যাবেন। তো যেহেতু রেকর্ড ক্লাস সবগুলো হচ্ছে ভিডিও অপশনে পেয়ে যাবেন আপনারা। আমি এখানে হলুদ কালারটা নিয়েছি, ব্ল্যাক কালার নিয়েছি, আর হচ্ছে যে গ্রিন কালারটা সেটা নিয়েছি। সুবিধার জন্য বলে নেই, যেহেতু আমি অ্যাক্রিলিক কালার ইউজ করতেছি, এটা খুব দ্রুত শুকিয়ে যায়, সেজন্য হচ্ছে আমি এখানে তুলিটাকে বারবার পানি দিয়ে হচ্ছে ভিজিয়ে নিচ্ছি। মানে কালারটা যেহেতু তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, সেজন্য আমি তুলিটাকে একদমই ড্রাই রাখতে চাচ্ছি না। তুলিটা আমি একটু পরপর ভিজিয়ে নিচ্ছি এবং এখানে আমি একটা পাশ হচ্ছে একটু ডার্ক করব এবং এর বিপরীত পাশটা আমি কোনো কালার দিব না, ডার্ক করব না, জাস্ট হচ্ছে টেনে টেনে ওই পর্যন্ত নিব। যখন আমরা একটা জিনিসে একটা পার্টের কালার দিই, বাকি পার্টটাতে কালার না না দিয়ে হচ্ছে সে অংশ থেকে কালারটা টেনে টেনে লাস্ট পর্যন্ত নিয়ে যায়, তখন স্বভাবতই হচ্ছে কালারটা লাস্টের দিকে কম আসে বা শেষের দিকে চলে যায়। তখন অটোমেটিক দেখবেন আপনি যেখান থেকে শুরু করেছিলেন তার তুলনায় লাস্টের পার্টের কালারটা অনেকটাই হালকা। শুরুর দিকেই হচ্ছে আমরা আগে ফাইন্ড আউট করব যে কোন অংশগুলোতে আমরা শ্যাডো দিব আর কোন অংশগুলো আমরা হচ্ছে হাইলাইট করব। নর্মালি যে অংশগুলোতে শ্যাডো পড়বে সে অংশগুলোতে আমরা হচ্ছে ডার্ক কালার করব। এটা হচ্ছে আমাদের আগের ক্লাসেও আমি বিস্তারিত বলেছিলাম, তারপরেও আবার বলতেছি। যে অংশটাতে মনে করবেন যে উপরে অন্য কোনো শ্যাডো পড়তেছে, যে অংশটাতে হচ্ছে সূর্যের আলো বা হচ্ছে যে কোনো আলো, মানে হচ্ছে আলোটা কম পড়তেছে, স্বাভাবিকভাবেই সেই অংশটাতে হচ্ছে আমরা একটু ডার্ক কালার ইউজ করব। সেম ভাবে হচ্ছে এর বিপরীতটা, যে অংশতে হচ্ছে আলো পড়তেছে বা হাইলাইট করতেছে সেই অংশতে আমরা হালকা কালার ইউজ করব এবং লাস্টে হচ্ছে সেখানে আমরা হোয়াইট কালার ইউজ করব। তো পাতার ক্ষেত্রে যেহেতু একটা পাতাতে দেখবেন একটা সবুজ পাতাতেই দেখবেন দিনের আলোতে বা যে কোনো আলোতে বিভিন্ন ধরনের কালার দেখা যায়। এটা হচ্ছে মূলত আলোর যে তারতম্য তার জন্য। নর্মালি পাতাটা কিন্তু সবুজেই, পাতার মধ্যে কোনো শেড নেই, কিন্তু আলোর জন্য হচ্ছে একটা অংশ একটু গাঢ় দেখা যায়, একটা অংশ একটু হালকা দেখা যায়, এরকম একটা ভাব চলে আসে। তো সেই জিনিসটা মাথায় রেখেই হচ্ছে আমি এখানে ধরে নিলাম উপরের অংশটা একটু ডার্ক, কারণ যেহেতু এটার উপরেও আমরা আরো পাতা দিয়েছি, হতেই পারে পাতার থেকে হচ্ছে শ্যাডো পড়তেছে। তো একটা অংশ হচ্ছে আমরা একটু ডার্ক রেখেছি আর বাকি অংশটা হচ্ছে লাইট রেখেছি। এবার এখানে আমি আস্তে আস্তে লাইট বানাবো হোয়াইট কালার অ্যাপ্লাই করতে করতে। তো এগুলোর ফিনিশিংটা আমরা লাস্টে দিব। এবার আমি উপরের যে পাতাটা সেটা আর্ট করব। উপরের পাতাটা আমি একটু বাঁকা করে দিয়েছি, এটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটাই দিয়েছি। তবে ব্যাক সাইডটা খুবই অল্প পরিমাণ দেখা যাচ্ছে, ফ্রন্ট সাইডটাই বেশি দেখা যাচ্ছে। অল্প একটু অংশ দেখেন, আমি কিন্তু এখানে কালার করিনি, এটাকে আমরা ব্যাক সাইড ধরে নিব। তো ফ্রন্ট সাইডটা আমরা অনেকটা ডার্ক করেছি, যেহেতু ফ্রন্ট সাইড ডার্ক করেছি ব্যাক সাইডটা হচ্ছে হালকা করে দিব, এটা পরে দিব। এবার হচ্ছে বাকি মানে হচ্ছে আমি এখানে বেস কালারটা আগে দিচ্ছি। বেস কালারটা দেওয়ার পরে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে কোনটা হাইলাইট করা উচিত বা কোনটা একটু ডিপ করা উচিত। তো আমি এখানে ডালটা বাদে বাকি অংশ হচ্ছে কালার করে দিব। আমি কিন্তু এখানে শুধু গ্রিন আর হচ্ছে হোয়াইট কালারটাই বেশি ইউজ করতেছি। শুরুর দিকে যে অংশটা ডার্ক করবো সেখানে অল্প একটু ব্ল্যাক কালার দিয়েছিলাম, ব্ল্যাক কালার পরিমাণ খুবই কম দিবেন, কারণ ব্ল্যাক কালারটা তুলনামূলক অনেক বেশি পিগমেন্টেড, সেজন্য হচ্ছে এটা বেশি ভাসে। তো এখানে হচ্ছে যে ব্যাক সাইডটা ছিল সেটা কিন্তু আমি একটু লাইট কালার করেছি। অনেক পাতায় দেখবেন যে ফ্রন্ট পার্টটা অনেকটা ডার্ক হয় এবং ব্যাক পার্টটা অনেকটা লাইট হয়, তো সেটা মাথায় রেখে করেছি। এবার হচ্ছে এখানে এই বিপরীত পাশে দুইটা পাতা আছে, একটা পাতা হচ্ছে উপরের দিকে, একটা পাতা হচ্ছে নিচের দিকে। তো স্বাভাবিকভাবেই উপরের পাতাটা নিচের পাতার উপরে একটা শ্যাডো ফেলবে বা হচ্ছে উপরের পাতার জন্য নিচের পাতাতে আলোটা কম লাগতেছে। তো এটা হচ্ছে আমরা মাথায় রেখে নিচের পাতাটা ডার্ক করব এবং উপরের পাতাটা অনেকটা লাইট করব। বাট নিচের পাতা সবটা হচ্ছে আমরা ডার্ক করব না, কারণ এখানে একটা পাতার শ্যাডো আরেকটা পাতার উপর পড়লে সবটা পাতায় যে ডার্ক হবে এরকম না, শ্যাডো একটা নির্দিষ্ট অংশ জুড়ে পড়েছে, বাকি অংশতে শ্যাডো পড়েনি, তার মানে বাকি অংশতে আলো লাগতেছে।
তো যে অংশতে আলো লাগতেছে সেই অংশটা হচ্ছে আমরা লাইট করব। এবং এখন স্বভাবতই আলো কোন অংশে লাগতেছে, যে অংশটা হচ্ছে দূরে সেই অংশতে আলো লাগবে। এবং যে অংশটা লেগে আছে পাতার সাথে সেই অংশতে আলো কম পড়বে বা শ্যাডোটা সেখানেই বেশি পড়বে, সেই অংশটাতে আমরা হচ্ছে ডার্ক করেছি। এবং যে দূরের অংশ যেখানে আলোটা একদমই পড়েনি বা কম পড়েছে সেই অংশে হচ্ছে আমরা লাইট কালার করেছি। তো সবগুলোর ক্ষেত্রে সেম প্রসেস, জাস্ট হচ্ছে এই কয়েকটা জিনিস মাথায় রেখে কাজ করা শুরু করবেন, দেখবেন অনেকটা ইজি হয়ে গেছে। তো মোটামুটি এখানে আমার বেস কালার দেওয়া শেষ। এবার হচ্ছে আমরা এটার উপর ডিটেলস কাজ বা অন্য অন্য কাজ, এখন হচ্ছে যত ডিটেলস কাজ করা যাবে তত বেশি রিয়েলিস্টিক হবে। তো আমি বলেছিলাম যে এখানে সব টাইপের আপুরাই আছেন, যারা হচ্ছে নতুন তারাও আছেন, তাদের কথা অবশ্যই মাথায় রাখতে হবে। সেজন্য আমি আস্তে আস্তে করে হচ্ছে কঠিনের দিকে যাচ্ছি, শুরুতে এত বেশি প্রেশার দিতে চাচ্ছি না। তবে আগের ক্লাসগুলোর তুলনায় এই ক্লাসটা কিন্তু মোটামুটি কঠিন আমার মনে হয়। তো এখানে হচ্ছে আমি যে অংশটাতে হাইলাইট করব সেই অংশটা আমি আগেই বলেছিলাম আমরা সাদা অ্যাপ্লাই করে করে আস্তে আস্তে সেই অংশগুলো হাইলাইট করব। তো এই পাশে হচ্ছে একটা পাতার একটা পার্ট হচ্ছে হাইলাইট করব আর একটা পার্ট হচ্ছে হাইলাইট কম করব, মানে যে অংশতে হচ্ছে বাঁকা হয়ে আছে সেই অংশতে লাইট পড়তেছে আর উল্টো পাশটাতে হচ্ছে লাইট পড়তেছে না। এখন খুঁজে খুঁজে হচ্ছে আমরা বের করব যে অংশতে লাইট বেশি পড়তেছে সে অংশগুলোতে হচ্ছে আমি হোয়াইট কালার দিব এবং হোয়াইট কালার দিয়ে দিয়ে কিন্তু এখানে আমরা হাইলাইট করব। তো অনেকেই ভাবতে পারেন যে একটা অংশে আমরা যেহেতু ডার্ক গ্রিন কালার দিয়েছি বিপরীত অংশে লাইট গ্রিন দিলেও কিন্তু হালকা হয়, বাট লাইট গ্রিনের চেয়ে হোয়াইট কালারটাই বেশি সুন্দর লাগে। এখন হচ্ছে আমরা পাতার মধ্যে শিরা অ্যাড করব। এখন আরেকটা জিনিস আপনার একটু লক্ষ্য করবেন, যখন একটা পাতা ক্লিয়ার একটা আলোতে থাকে তখন তার শিরা উপশিরা আমরা খুব সুন্দর করে দেখতে পাই। সেম ভাবে এর বিপরীত পাশটা আপনারা লক্ষ্য করলে বুঝবেন যে যখন আমরা অন্ধকারের মধ্যে একটা পাতা দেখি তখন পাতাটা যতটা আমাদের চোখে ভাসে তার চেয়ে অনেক কম ভাসে হচ্ছে শিরা বা উপশিরা, যেহেতু আলো কম। তো এখানে আমাদের যে অংশটা হচ্ছে ডার্ক থাকবে সেই অংশতে উপশিরা বা শিরাগুলো হচ্ছে একদমই ভাসবে না বা খুবই হালকা ভাসবে। এবং যে অংশতে হচ্ছে আলো থাকবে সেই অংশটা বেশি ভাসবে, মানে হচ্ছে ছায়ার অংশটাতে শিরা উপশিরা কম ভাসবে এবং আলো যে অংশতে ছিল সেই অংশতে হচ্ছে বেশি ভাসবে। শিরা উপশিরা গুলো তো দেয়া শেষ, এবার শিরা উপশিরা বাদ দিয়ে যে অংশতে হচ্ছে আলোটা পড়তেছে সে অংশতে হচ্ছে আমরা আরেকটু হাইলাইট করব। হাইলাইট করার জন্য অবশ্যই আবার সাদা কালারটা ইউজ করব এবং যে অংশতে আমরা শিরা বা উপশিরা গুলো দিয়েছিলাম সে অংশটা বাদ দিব, মানে সে দাগের উপর কোন ধরনের কালার দিব না। দাগ দুইটার মাঝে ধরেন একটা মেন শিরার মাঝখান দিয়ে চলে গেছে এবং পাশে যে উপশিরাগুলো আছে একটার পরে একটা, এই দুইটার মাঝে কিন্তু মিডলে একটা ফাঁকা অংশ থাকে, মূলত সেই ফাঁকা অংশতেই হচ্ছে হোয়াইট কালারটা দিয়ে হাইলাইট করব। এতে করে বোঝা যাবে যে উপশিরাটা হচ্ছে ভিতর দিকে আছে বা এই অংশটা হচ্ছে একটু ডার্ক উঁচু নিচু হয়ে আছে আর উপরের অংশটা হচ্ছে একটু ব্রাইট বা হচ্ছে এটা একটু উপরের অংশ সেজন্য হচ্ছে এখানে কালারটা ভালো করে বসতেছে। মেইনলি এই থিমটা মাথায় রেখে কিন্তু কাজ করব। এখানে দেখেন আমি যত প্রকার হচ্ছে উপশিরা ছিল কোনো উপশিরাতেই কিন্তু দাগ দিইনি, দুইটার মাঝ বরাবর যে ফাঁকা অংশটা সে অংশ হচ্ছে জাস্ট হাইলাইট করে দিয়েছি। আর অবশ্যই এই সবগুলো হচ্ছে একটা চিকন তুলি দিয়ে করবেন, চেষ্টা করবেন 00 অথবা হচ্ছে 000 দিয়ে করার জন্য। এবং এই দুইটা না থাকলে তো কিছু করার নেই, সেক্ষেত্রে হচ্ছে শুধু 0 সাইজটা দিয়েও করতে পারেন। তবে তুলিটা অবশ্যই অনেক বেশি সামনের অংশটা অনেক বেশি সফট হতে হবে। অনেক তুলি থাকে আপনারা ইউজ করার পর ভালো করে ওয়াশ করেন না, তখন হচ্ছে তুলিটা ছড়িয়ে যায়। তো তুলি ছড়ানোর পেছনে এটা কিন্তু প্রধান কারণ, অনেকেই হচ্ছে তুলিটা ওয়াশ করে না, এভাবে রেখে দেয়, এক পর্যায়ে হচ্ছে সেটা রং সহ শুকিয়ে যায় এবং শক্ত হয়ে যায়। পরবর্তীতে যখন আপনি কাজ করতে যান তখন দেখেন তুলিটা শক্ত হয়ে আছে, তখন আমরা একটু ফোর্স করি যেন তুলিটা ছড়িয়ে যায় বা নখ দিয়ে বা হাত দিয়ে চেষ্টা করি, তখন মূলত তুলি একদমই নষ্ট হয়ে যায়। যদি এরকম ভুল হয়েই যায় যে আমার তুলিটা নষ্ট হয়ে গেছে, এটা ঠিক হচ্ছে না, তখন হচ্ছে আপনারা একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে তুলিটা আস্তে আস্তে নরম হয়ে যাবে। তারপর হচ্ছে আস্তে আস্তে সফটলি ট্রাই করবেন যেন উঠানো যায় বা ছড়ানো যায়। তো এবার হচ্ছে আমরা ডালের অংশ বা যে ডাটাটা সেটা
কাজ করব। আর এখানে হচ্ছে আমি একটা চকলেট ব্রাউন কালার নিয়েছি, তো আমি একটা পাশ ফাঁকা রেখে হচ্ছে চকলেট ব্রাউন কালারটা দিচ্ছি। মেনলি হচ্ছে ওই পাশটাতে আমরা পরে কাজ করব। সিম্পল ভাবে হচ্ছে, খুব একটু বেশি না, একদমই অল্প পরিমাণ অংশ হচ্ছে ফাঁকা রেখে বাকি অংশটাতে আমরা চকলেট করব, এবং বাকি অংশটাতে হচ্ছে ডার্ক কালার করব। এখানেও কিন্তু সেম প্রসেসটা বোঝানোর ট্রাই করতেছি। একটা অংশ হচ্ছে ডিপ কালার দিব, মানে শ্যাডো দিব, এবং বিপরীত অংশটা হচ্ছে লাইট কালার। যে কোনো জিনিস বা যে কোনো অবজেক্ট দেখবেন, সূর্যের আলো বা যে কোনো আলোতে যখন রাখবেন, সূর্যের আলো আমি বলি কারণ হচ্ছে সূর্যের আলোটা একদম ক্লিয়ার, সে সূর্যের আলোতে থাকা প্রত্যেকটা জিনিসের ডিটেলস খুব সুন্দর ভাসে। তো রেফারেন্স হিসেবে চেষ্টা করবেন সূর্যের আলোর দিকে ফোকাস করার জন্য। সূর্যের আলো যখন থাকে তখন দেখবেন একটা জিনিসের দুই ধরনের কালার তৈরি হয়েছে, একটা ডার্ক কালার, একটা হচ্ছে নর্মাল কালার। মূলত হচ্ছে আলো ছায়ার জন্যই এই জিনিসটা তৈরি হয়, এবং আমরা সেটা ছবিতে রেফারেন্স হিসেবে ইউজ করতে পারি। আসল কাজ কিন্তু আমাদের হয়ে গেছে। যাদের জন্য অনেক বেশি টাফ লাগবে তারা এই পর্যন্ত স্টপ করে দিতে পারেন এবং পরবর্তীতে হচ্ছে আবার প্র্যাকটিস করতে পারেন। আর যারা একটু ডিটেলস কাজ করতে চান, এবার হচ্ছে সূক্ষ্ম কাজগুলো দেখেন। যে অংশটাতে হচ্ছে আমি ডার্ক করেছি সেটাকে আমরা আর একটু ডার্ক করে দিব। মেনলি দুইটা অংশ যে বিপরীত বা দুইটা অংশের কালার যে ভিন্ন, সেটা হচ্ছে আমরা বুঝিয়ে তুলবো বা বুঝাবো। অ্যান্ড যে অংশটা হচ্ছে লাইট, সেই অংশে আমরা একটু হোয়াইট কালার দিতে পারি। হোয়াইট কালারটা দিলে লাইট অংশটা আর একটু বেশি ফোকাস করবে। ডার্ক অংশটাতে হচ্ছে ব্ল্যাক দিব এবং লাইট অংশটাতে হচ্ছে হোয়াইট দিয়ে জিনিসটাকে আরেকটু ফোকাস করাবো। অ্যান্ড সবকিছু মিলে লাস্ট পর্যন্ত আমার পাতাটা নিয়ে বেশি সমস্যা হচ্ছিল। আমার মনে হচ্ছিল পাতাটা আর একটু হাইলাইট করা উচিত, যদিও এখানে আমরা খুব বেশি ডিটেলস আঁকতেছি না, তারপরেও যতটুকু আঁকতেছি আমার মনে হচ্ছিল যদি আর একটু কাজ করতি বেশি তাহলে আর বেশি সুন্দর লাগবে। বাট এখন যেই সিচুয়েশন বা এখন আমরা যেই সিচুয়েশনে আছি, এর চেয়ে বেশি টাফ করা বা হচ্ছে এর চেয়ে বেশি ডিটেলসে কাজ করা আমার মনে হয় ঠিক হবে না। এতে করে অনেকেই হচ্ছে ডিমোটিভেট হবেন, কারণ যারা নতুন শুরু করেছেন তাদের জন্য এটা অনেক কঠিন লাগতে পারে। আবার যারা আগে থেকে পারেন তাদের জন্য হয়তো বা সহজ লাগতে পারে। তো চেষ্টা করবেন সবাই হোমওয়ার্ক সাবমিট করার জন্য, তাহলে হচ্ছে আস্তে আস্তে জিনিসগুলো ইজি হয়ে যাবে। এবার হচ্ছে আমরা একটু শ্যাডো পার্টটাকে হাইলাইট করবো। অ্যান্ড শ্যাডো পার্ট হাইলাইট করার জন্য আমরা একটা পাশকে হচ্ছে সানলাইটের দিকে ধরে নিব, আর অপর পাশটা হচ্ছে ডার্কনেস বা ডার্ক সাইডটা ধরে নিব। তো আমি এখানে এই পাশটা হচ্ছে ডান পাশটাকে হচ্ছে ধরে নিলাম, যে অংশটাতে আমরা ডার্ক দিব। অ্যান্ড এই অংশের যে পাপড়িগুলো সেগুলোকে আমরা একটু বর্ডার করে নিচ্ছি। অ্যান্ড এই ক্ষেত্রে আমি এখানে চারকোল পেন্সিল ইউজ করেছি। চেষ্টা করবেন এই টাইপের পেন্সিল ইউজ করার জন্য, কারণ হচ্ছে পেন্সিলটা ব্লেন্ড করা যায়। যেমন এখানে আমি একটু দাগ দিয়ে আমি হাত দিয়ে কিন্তু ঘষে একটু ব্লেন্ড করে দিতে পারছি। যখন আপনি কালার দিবেন তখন এটা ব্লেন্ড করা যাবে না, তবে কালার দিয়ে করা সবচেয়ে সুন্দর। যারা প্রফেশনালি কাজ করতে পারেন বা আগে থেকে অনেক প্র্যাকটিস আছে তারা অবশ্যই কালার দিয়ে করে। তো আমি এখানে সবগুলো শ্যাডোই যে একদম লাগিয়ে দিচ্ছি বা হচ্ছে একটার সাথে একটা জয়েন্ট করে দিচ্ছি এরকম না, একটু ফাঁকা রেখে দিচ্ছি, এতে করে শ্যাডোটা সুন্দর ফুটে। চেষ্টা করবো একটু ফাঁকা রেখে দেওয়ার জন্য, আবার মাঝে মাঝে একটু লাগিয়ে দেওয়ার জন্য, কারণ একটু বেশ কম হয়েও কিন্তু শ্যাডো তৈরি হয়। এবার ডালের অংশটা, এই অংশতে হচ্ছে আমি একটু ফাঁকা রেখেছি, একটু লাগিয়ে দিয়েছি। বাট লাস্টে হচ্ছে বোঝা যাবে যে এটা কোন অংশটা হচ্ছে একটু মোটা চিকন বা এই টাইপের করতে হবে। নর্মালি শ্যাডোটা বোঝা যায় যখন আপনি দূর থেকে দেখেন বা দূর থেকে ক্যামেরাটাকে ফোকাস করেন, তখন শ্যাডোর পার্টটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। তো আমি যেহেতু ডান পাশটা ধরেছিলাম শ্যাডোর জন্য, প্রত্যেকটা পাতার ডান পাশ বা এই পাশটাকেই হচ্ছে আমরা গাঢ় করব বা শ্যাডো তৈরির জন্য হচ্ছে কালার অ্যাপ্লাই করব। আর চারকোল পেন্সিল যাদের নেই তারা শ্যাডোটা না করলে এই পর্যন্ত রাখতে পারেন, অথবা শুধুমাত্র প্র্যাকটিসের জন্য নর্মাল একটা পেন্সিল দিয়ে হচ্ছে ট্রাই করতে পারেন। তো পাতার বিপরীত দিকটাতেও একটা পাতা হচ্ছে আমি এখানে ডার্ক করে দিব শ্যাডোর জন্য। যেহেতু এই পাশটাতে আমরা শ্যাডো দিচ্ছি তাই একদম লাস্টের পাতাটা শ্যাডো দিলাম না, শুধুমাত্র এই অংশটুকুই হচ্ছে শ্যাডো দিয়ে কভার করে নিয়েছি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।